Durga Puja is over and now it's time to celebrate our festival of light, Diwali or Deepavali. তো পুজো নিশ্চয়ই সবার ভালো কেটেছে। এখন তো আমাদের দীপাবলির সময়, দিওয়ালি, আমরা প্রদীপ জ্বালাবো, আলোর উৎসব আমাদের। তো প্রদীপ তো আমরা ডেকোরেট করি, তো সেই জন্য এবারে আমি এই থ্রেড দিয়ে কিছু প্রদীপ বা দিয়া বানিয়েছি, যে এর মধ্যে আমরা এইভাবে প্রদীপটাকে বসিয়ে দিতে পারবো। For this festival of light, I made such thread diyas. You can put your diya in this thread diya and put it here, and it's safe for lighting and decoration, and it's safe. Okay, আচ্ছা, তো এই পুজোর জন্যই আমি এটা বানিয়েছি। এগুলো যে এমনি ডেকোরেট করা দিয়া তো আমরা ব্যবহার করি, এবারে একটু অন্যরকম করা যাক। তো এটা কিন্তু এই ভেতরে একটা মাটির প্রদীপ দিয়ে তার উপরে যদি আমি এই ক্যান্ডেলগুলো রাখি, এটা কিন্তু খুব সেফ থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। বিভিন্ন রঙের আমি একটা সাদাও বানিয়েছি, এটা অবশ্যই একটু ছোট হয়েছে, তো সেই জন্য এটার মধ্যে আমি ওটা দিতে পারবো না, মাটির প্রদীপটা দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে এর মধ্যে এইটা বসিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা ডেকোরেট করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমার সুতোটা একটু সরু ছিল, সেই জন্য একটু ছোটো হয়েছে, but we can do this. So today we will learn making such diyas so that we can decorate our home nicely. তো লেটস স্টার্ট। আজকে আমরা তাহলে এই রকম দিয়া বানানোটা একটু শিখে নিই, যে তাহলে আমরা নিজেরাই ডেকোরেট করে নিতে পারবো, এবং এটা খুব অল্প সময় লাগে, ভীষণই অল্প সময়, মানে নিজেরাই করে বুঝতে পারবেন যে এত অল্প সময় যে হয়ে যায় এটা ভাবাই যায় না। মিনিট 20 লাগবে ম্যাক্সিমাম, it will take maximum 20 minutes. Okay, now we are taking a slip knot and now 7 chains. প্রথমে একটা স্লিপ নট দিয়ে এবারে আমরা 7টা চেন করছি। 1 2 3 4 5 6 and 7. Now making a loop with a slip stitch in the first chain. একদম প্রথম চেনটায় একটা স্লিপ স্টিচ করে আমি এটা একটা লুপ বানিয়ে নিলাম। লুপ বানানো হয়েছে, এবারে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি। এবারে ডিসি। Now we are taking 3 chains and now we have to make DCs. I am making 1 DC, 2 DC, 3. আচ্ছা, এখানে আমরা 14টা ডিসি বানাবো। উই হ্যাভ টু টেক 14 ডিসিস, 14 ডাবল ক্রোশে, 14টা ডাবল ক্রোশে আমাদেরকে করতে হবে। তাহলে 14টা আমি করে নিই এখানে। নাও উই হ্যাভ ডান 14 ডাবল ক্রোশে হিয়ার অ্যান্ড ক্লোজিং দিস স্লিপ স্টিচ। আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে ক্লোজ করে দিচ্ছি। We have made here 14 double crochet and now closing this round with a slip stitch here. এই যে আমি চেনটা নিচ্ছি, এটা কিন্তু এই যে দুটো চেন নিয়েছি, এটা কিন্তু এই 14টার মধ্যে ইনক্লুডেড নয়। 14টা আমি আলাদাই নিয়েছি, এটা জাস্ট হাইট নেবার জন্য আমি নিয়েছি এই চেনগুলো। দিস 2 চেইনস আর নট ইনক্লুডেড ইন দিস 14 চেইনস, 14 DCs, 14 double crochet and 3 chains here. This is only for taking the height. এবারে আমি প্রত্যেকটা ডিসির মধ্যে, প্রত্যেকটা
ডাবল ক্রোশের মাথায় দুটো করে ডাবল ক্রোশে করব, মানে 14 ডাবল ক্রোশে ছিল আমাদের, এবারে হবে আমাদের 28 28খানা ডাবল ক্রোশে। নাও উই আর টেকিং 2 double crochet on each of double crochet of previous row, just doubling double crochet number so that we have 28 double crochet after this round. We have made 14 double crochet in the previous round and now 2 double crochet on each double crochet of previous round, and so it will be 28 double crochet after this round. এই রাউন্ডের শেষে আমাদের কাছে 28খানা ডাবল ক্রোশে থাকবে। প্রত্যেকটার মাথায় 14টা আমাদের ডাবল ক্রোশে ছিল আগের রাউন্ডে, প্রত্যেকটার মাথায় আমি দুবার করে ডাবল ক্রোশে করছি, তাহলে আমার হবে 28খানা ডাবল ক্রোশে এই রাউন্ডের শেষে। We have done the second round, 28 stitches and slip stitch here to close that round. Now we are again taking 2 chains for the height. আচ্ছা, আমরা সেকেন্ড রাউন্ডের শেষে এটাকে ক্লোজ করে দিয়েছি, দিয়ে 28 ডিসি হয়েছে আমাদের, তারপর আমরা ক্লোজ করে দিয়েছি, দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে যেমন আমরা ক্লোজ করি একটা রাউন্ড সেভাবে ক্লোজ করেছি, করে এবারে দুটো চেন নিয়েছি। দুটো চেন নিয়ে এবারে আমরা যেটা করব, আমি হুকের ওপর দিয়ে সুতো জড়িয়ে নিলাম। এবারে আমি কিন্তু এই সামনের দিকটা দিয়ে কাজ করব না, এইটা আমাদের ফ্রন্ট সাইড ছিল, আমরা এখানে কাজটা করছিলাম। এবারে আমি এই ব্যাক সাইড দিয়ে হুকটাকে ঢোকাচ্ছি। তো এই যে ব্যাক সাইডে আমি হুক ঢোকাচ্ছি, এই আগের যে ডিসি ছিল তার উপর দিয়ে আবার আমি হুক এপাশ দিয়ে বার করে নিচ্ছি, নিয়ে এখান দিয়ে আমি লুপটাকে বার করলাম। আমরা এর আগে করেছি ব্যাক পোস্টিং, ফ্রন্ট পোস্টিং, দিস ইজ ব্যাক পোস্টিং। Again we are taking yarn over hook, we are inserting the hook from back side and coming over that double crochet. Again from back side we are taking loop, this is back posting. Again we are taking on each and every double crochet we have to do this. Insert your hook from back side and take the loop, and now again complete the DC. কাজের পেছনটা দিয়ে আমাদেরকে হুকটা দিয়ে এইভাবে লুপটা টেনে নিতে হবে, এটা হচ্ছে ব্যাক পোস্টিং। এইভাবে আমি ব্যাক পোস্টিং করে এই পুরো রোটা, এই রাউন্ডটা আমাদের ব্যাক পোস্টিং অন ইচ অ্যান্ড এভরি ডাবল ক্রোশে, নো ইনক্রিজিং নো ডিক্রিজিং, আমরা বাড়াবও না কমাবও না, যা ছিল শুধু তার উপরেই আমরা এইভাবে ব্যাক পোস্টিং করে যাব। পুরো রো জুড়ে আমাদের শুধুই ব্যাক পোস্টিং। কোনো ইনক্রিজ নেই, কিচ্ছু বাড়াবো না, নো ইনক্রিজিং নো ডিক্রিজিং, আমরা কিছু কমাবও না। 28খানা আমাদের ডাবল ক্রোশে ছিল, 28-এর ওপরে আমরা ওই 28ই আবার করতে থাকবো। উই আর ডুইং দিস রাউন্ড অনলি। এইভাবে এই জায়গাটা আমাদের, এই জায়গাটা তৈরি হচ্ছে, এই রাউন্ডটার জন্য আমরা এই যে একটা বেস তৈরি হবে, এই বেসটা আমরা তৈরি করছি এখন এই রাউন্ডে এসে। তো তাহলে এটা আমরা এই 28খানা ব্যাক পোস্টিং আমরা করে নেব, ব্যাক পোস্টিং ডাবল ক্রোশে। 28-এর উপরে আমাদের হয়ে গেছে, ব্যাক পোস্টিং করে নিয়েছি আমরা পুরোটাই 28 ডাবল ক্রোশে। এই বেসটা আমাদের তৈরি হয়েছে, এই বেসটা যেটা ছিল, উই আর ডুইং দিস বেস অনলি। নাও দিস ইজ দ্য বেস, and now we are closing this round with a slip stitch. আবারও স্লিপ স্টিচ দিয়ে আমরা এই রাউন্ডটাকে ক্লোজ করে নিলাম। Now we are taking again
2 chains for height, দুটো চেন নিলাম হাইটের জন্য। এবারে আমরা যেটা করব, এখানে প্রথম যে ডাবল ক্রোশে ছিল তার উপরে দুটো ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অন দ্য ফার্স্ট ডাবল ক্রোশে অফ প্রিভিয়াস রো। প্রথমটার উপরে আমি দুটো ডাবল ক্রোশে করছি, তারপরেরটার উপরে করছি একটা ডাবল ক্রোশে। অন দ্য নেক্সট ওয়ান 1 ডাবল ক্রোশে, again 2 double crochet on the same stitch, 2 double crochet on the same stitch and 1 double crochet in the next stitch. পরের স্টিচ, নেক্সট স্টিচ 2 double crochet and 1 double crochet। অর্থাৎ আমরা একবার দুটো ডাবল ক্রোশে করছি একটা স্টিচের উপরে, টু ডাবল ক্রোশে অন ওয়ান স্টিচ অ্যান্ড একটা স্টিচের উপরে দুটো ডাবল ক্রোশে করেছি, তারপর একটার উপরে একটা করছি, আবার দুটো, আবার একটা, 2 + 1 2 + 1 এইভাবে আমরা করব। একবার দুটো একবার একটা, একবার দুটো একবার একটা, এইভাবে আমরা এই রাউন্ডটা শেষ করব। Again we are closing after this round। এই রাউন্ডটা আমাদের শেষ হয়েছে। এখানে আমি আবার ক্লোজ করে দিচ্ছি, যেখানে হাইট নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে একে আমি ক্লোজ করে দিলাম। Now it is taking shape, look, it is just taking shape of our diya। This is taking just this shape। Again we are taking 2 chains, আবারও আমরা দুটো চেন নিলাম, নিয়ে এবারে কিন্তু আমি আর কিছু বাড়াচ্ছি না। এবারে প্রত্যেকটা ডাবল ক্রোশের ওপরে একটা করে ডাবল ক্রোশে করে যাচ্ছি। এই রাউন্ডে, আগের রাউন্ডের প্রত্যেকটা ডাবল ক্রোশের ওপরে একটা করে ডাবল ক্রোশে। এখানেও আমি কিচ্ছু বাড়াচ্ছি না, জাস্ট ডুইং ডাবল ক্রোশে অন ইচ অ্যান্ড এভরি স্টিচ অফ প্রিভিয়াস রো। আগের রাউন্ডে আমার যতগুলো ডাবল ক্রোশে করা ছিল তার সবগুলোর ওপরে আমি একটা করে ডাবল ক্রোশে করে যাচ্ছি। We are just completing this with 1 double crochet on each stitch, and before completing this row I will show you what I have done, okay? Before completing this round we are doing this. Now we are doing just DC on each and every DC of previous row। আগের রোয়ে আমার যতগুলো ডাবল ক্রোশে ছিল তার প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল ক্রোশে করে যাচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি, শেষ করার আগে আমি দেখাবো যে লাস্টে গিয়ে আমি কি করব, এই রাউন্ডের শেষে কি করতে হবে। প্রায় শেষে চলে এসেছি এই রাউন্ডের, আর অল্পই কিছু বাকি আছে। we are just completing this row। we have to make only double crochet on each and every double crochet stitch of previous row। আগের যে রোটা ছিল তার প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল ক্রোশে করে এসেছি। এখন আমার 3টে স্টিচ বাকি আছে। now we have only 3 stitches left, and again 1 double crochet here on the third stitch, and in these two
we have to make these two together. ওকে, এই দুটোকে আমার একসঙ্গে করে দিতে হবে, মানে এখানে আমি একটা ডিক্রিজ করছি, we are just decreasing one stitch, so we are making, we are not completing this double crochet, we are keeping this loop here. আমরা কিন্তু এখানে এই ডাবল ক্রোশেটা কমপ্লিট করছি না, এই লুপটাকে আমরা এখানে রাখছি, রেখে আবারও আমি আরেকটা ডাবল ক্রোশে করার চেষ্টা করছি। And now again we are taking loop from the last one, and we have now 3 loops here. Again we are doing 3 together, so that we can decrease here 1 DC. We are decreasing 1 DC here. এই দুটো আমরা একসঙ্গে করে দিয়ে একটা ডিসি আমরা কমিয়ে দিলাম, দিয়ে এখানে আবারও যেখানে আমি দুটো চেন নিয়ে আমি ঘরটা বাড়ি হাইট নিয়েছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। Again we are closing this round. So make it clear, we are doing here DC double crochet on every stitch, only in the last 2 stitch we make it together. This is one double crochet, each separate double crochet, but here it is together. Again for this row we are taking 2 chains, আবারও আমরা দুটো চেন নেব, নিয়ে আবারও আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করতে থাকব। এই রোতেও আমরা আগের রোয়ের প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে করে দেব, করে লাস্ট দুটোকে আবারও আমরা ওই একসঙ্গে করে নেব। এই রাউন্ডে এই সবগুলো আমরা ডাবল ক্রোশে করব একটা করে প্রত্যেকটার উপরে, শুধু এই লাস্ট যে দুটো সেই দুটোকে আবারও আমরা একসঙ্গে করে দেব। We will do 1 double crochet on each stitch, only for this last 2 stitches we will make it together. So let's start. এবারে আমরা মাটির প্রদীপ এখানে বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে এই প্রদীপ দিয়ে দিয়েছি, তো আমাদের প্রদীপ কিন্তু রেডি। ওকে, এই তৈরি হয়ে গেল আমাদের প্রদীপ। So please do it and enjoy your দীপাবলি। খুব সুন্দর হবে জিনিসটা, খুব সুন্দরভাবে ডেকোরেট করবে। Do it as you like the color, so that you can get so many colorful diyas over your home. এইভাবে সুন্দর করে নানান রকম কালারফুল দিয়া সাজিয়ে ভালো লাগবে। সবাই করবেন আশা করি। দীপাবলি সবার সুন্দর কাটুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।